পুত্র যুধিষ্ঠির, আমি তোমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর নগর পূজার জন্য 1 লক্ষ গাভী দান করলাম। যুধিষ্ঠির, আমি তোমাকে খাণ্ডবপ্রস্থের স্বতন্ত্র রাজা ঘোষণা করছি। কুলগুরু কৃপাচার্য, যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক আরম্ভ করুন। যথাজ্ঞা মহারাজ। এই স্বর্ণ মুকুট যশ, কীর্তি, প্রতিষ্ঠা, সমৃদ্ধি, সামর্থ্য, শৌর্য আর অধিকারের প্রতীক রূপে খাণ্ডবপ্রস্থের মহারাজ পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের মস্তকে অনন্তকাল অবধি যেন স্থির থাকে। বাছা আমার, এইবার দেখো তোমার সুরক্ষার জন্য আমি কি অপূর্ব পরিকল্পনা করেছি। আমি প্রতিজ্ঞা করছি তাতশ্রী, যে আমি সর্বদা স্মরণে রাখব যে এটি আমার তাতশ্রী মাতা গান্ধারী, কাকামশাই বিদুর আর প্রিয় অনুজ দুর্যোধনের গৃহ। এ গৃহ তোমার মাতা কুন্তিরও বটে পুত্র। তাৎপর্য? কুন্তি কুরুবংশের কুলবধূ যে। আমার প্রিয় অনুজ ভ্রাতা পাণ্ডুর মৃত্যুর পর তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার উপর পুত্র। কুন্তি এখানেই থাকবে। আর এ কোনো কঠোর রাজার আদেশ নয় কুন্তি, কেবল তোমার জ্যেষ্ঠ স্ত্রী আর তোমার দিদির স্নেহপূর্ণ আগ্রহ এটা। মহারাজ, আমি আপনার আদেশ গ্রহণ করছি। আমি হস্তিনাপুর ত্যাগ করে কোথাও যাব না। বাছা আমার, এবার তুমি সর্বদার জন্য সুরক্ষিত হয়ে গেলে। এবার তুমি যা খুশি করো। পাণ্ডুর বাচ্চারা কখনো তোমার বিরুদ্ধে আক্রমণ করতে পারবে না। কাকের বাসায় কোকিল নিজের ডিম রেখে যায়, তার থেকে শাবক জন্মালে তাদের কোকিল নিয়ে চলে যায়। পরিশ্রম করে কাক, আর ফল কোকিল নিয়ে চলে যায়। তেমনটাই ঘটছে খাণ্ডবপ্রস্থে। পাণ্ডবরা তোমার জন্যই শ্রম করছে। যদি সেখানে নগর নির্মাণও হয়, তবে আমরা পাণ্ডবদের কাছ থেকে তা ছিনিয়ে নেব।